আমরা ওয়ানডেতে যেটা প্রথম ম্যাচ আমার মনে হয় যে আমরা তাদেরকে হালকাভাবে নিয়ে একটু গাছাড়া ছিলাম, ওই জন্য আমরা খেসারত দিতে হয়েছে ফার্স্ট ম্যাচ। বাংলাদেশের আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ইতিহাসটাও তো সমৃদ্ধ না। সেখানে 2023-এ তারা লাস্ট টি-20 খেলেছে এবং সেখানেও নিউজিল্যান্ডই জিতেছে। সেখানে একটা ম্যাচে বাংলাদেশ জিতেছে, বাকিগুলোতে যেটা আমি দেখেছি যে বাকি একটাই হচ্ছে নিউজিল্যান্ড জিতেছে, একটাতে নো রেজাল্ট আর একটাতে বাংলাদেশ জিতেছে। সো বাংলাদেশেরও আসলে সুখস্মৃতি নাই বলার মতো টি-20-তে নিউজিল্যান্ডের বিপক্ষে। সো সেই জিনিসটা যে কাজে লাগাবে সেটারও তো একটা ঘাটতি এখানে থাকবে। না, আমরা কয়েক বছর ধরে কিন্তু আমরা এমন একটা পিচ তৈরি করে মিরপুরে যে বিদেশি দল আসবে, বড় বড় দল আসবে, টার্নিং উইকেট স্লো অ্যান্ড লো থাকবে, আমরা তাদেরকে হারিয়ে দেব, ওই ইয়েটার থেকে কিন্তু আসলে অনেকটা বেরিয়েও গিয়েছি, আমরা বেরিয়ে এসেছি। তবে এই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে এই ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরা কিন্তু এমন দল, আপনার এদেরকে সেটাই থাকে, আপনার 2-3টা দলও এরা পাঠাইতে পারে। এবং তাদের কিন্তু নীলন যেটা বললো যে তাদের নামটা, ব্র্যান্ডটাই অন্যরকম, যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে, নিউজিল্যান্ড কিউই, ওই ব্ল্যাক ক্যাপসের ওই ইয়েটা থাকলে পরেই তাদের ভিতরে যে ইয়েটা চলে আসে, ওটাকে আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এবং এই দলে ইস্যুদির মতন অভিজ্ঞ আছে, এবং আমি দেখলাম এই পুরাটা দলে ওরা, আমরা বলছি অনভিজ্ঞ, কিন্তু 280-র মতন ম্যাচ খেলা টোটাল যদি আমরা ধরি, এরা ইন্টারন্যাশনাল টি-20 খেলেছে, সুতরাং একেবারে অনভিজ্ঞ ওরা বলা যাবে না। আমরা ওয়ানডেতে যেটা প্রথম ম্যাচ আমার মনে হয় যে আমরা তাদেরকে হালকাভাবে নিয়ে একটু গাছাড়া ছিলাম, ওই জন্য আমরা খেসারত দিতে হয়েছে ফার্স্ট ম্যাচ। বাট নিউজিল্যান্ডের সঙ্গে এই টি-20, এই ওই চিটাগাংয়ে আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিংয়ে পড়তে পারি আমরা, কারণ লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই মাঠে চিটাগাংয়ে আমরা 3-0-তে সিরিজ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ হেরেছি, সুতরাং আমার মনে হয় না অত সহজ হবে।